হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করব দেশি পুঁটি মাছ দিয়ে ওলের তরকারি, যেটাকে অনেক জায়গায় ওল কচুও বলা হয়ে থাকে। তো মাছটা কুটে নিয়ে এসেছিলাম বাজার থেকে। এরপর এটাকে হলুদ লবণ মাখিয়ে সুন্দরভাবে একটু ভেজে নিব। তো এই পুঁটি মাছের সাইজ ছিল বেশ বড় সাইজের ছিল, আর এইগুলা ছিল একটু ছোট সাইজ। তো দোকানদার বলল যে এই মাছগুলো নাকি দেশি মাছ এবং এর স্বাদটা একটু অন্যরকম হবে। তো মাছগুলো দেখতেও খানিকটা আনকমন লাগলো, এরকম সাইজের মাছ আমি সেই রকম দেখিনি কখনো। তো যার জন্য মাছগুলো নিয়ে আসলাম, ভেজে সুন্দর করে নিলাম। এরপর যে ওলটা রান্না করবো ওটা কুটে নিয়ে আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ ওলটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তো সিদ্ধ হওয়ার পরে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে যে মাছ ভাজা তেলটা ছিল ওই তেলের ভিতর সিদ্ধ ওলগুলো আমি দিয়ে দিলাম, কারণ ওলটাকে একটু ভেজে নেব, কারণ ভেজে নিলে পরে ওলটার স্বাদটা অতিরিক্ত ভালো হয়। আবার অনেকে গলা চুলকানোর ভয়ে ওল খেতে চান না, কিন্তু আসলে সব ওলে গলা চুলকায় না। আপনারা যদি একটু সাদা টাইপের দেখে ওল কেনেন তাহলে আমার মনে হয় এইগুলো একটু গলা কম চুলকায় বা অনেক সময় চুলকায়ই না। আর আমি এবার মরিচ হলুদ লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে ভেজে নিলাম। তো এটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম, এত সুন্দর করে ভেজে নিয়েছিলাম যে এই ওলটাকে আপনারা এমনি চাবায় চাবায় খাইতে পারবেন। ভাজা ওল মানে ওল ভাজি, বিষয়টা এরকমের। তো ওলটাকে ভেজে নেওয়ার পরে সুন্দরভাবে এবার এটাকে আমি পরিমাণ মতো জল দিলাম। জল দিয়ে এটাকে আমি কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম, যাতে যে বাকি সিদ্ধটুকু হতে ছিল ওটুকু যাতে সিদ্ধ হয়ে যায়। এখন যখন সিদ্ধ হয়ে গেল তখন আমি এর ভিতরে যে ভেজে রাখা মাছ ছিল মাছগুলো ঢেলে দিলাম। তো এটা বেশ ভালোই লাগে খেতে। ওল, মাটির নিচে যত তরকারি আছে, ওল, কচু, মেটে আলু, কচুরমুখী, সব কিছু আমার কাছে খুব সুন্দর লাগে খাইতে। এভাবে রান্না শেষ হয়ে গেল। তো আমার যেটা হয়, প্রত্যেক দিন রান্না শেষ হয়ে যায়, কিন্তু আমার খাওয়ার পরে মনে পড়ে যে আমার রান্নার লাস্টের ভিডিওটা করা হয়নি। এই যে এটা খাওয়ার পরে ভিডিও করছি লাস্টের।